এখন আমরা 7 নং অঙ্কটি সমাধান করতেছি। 7 নঙ্গে বলা আছে জালাল সাহেবের মাসিক বেতন ৮,৭৬৫ টাকা। তিনি প্রতি মাসে ৩,২২৫ টাকা বাড়ি ভাড়া এবং ৪,৮৫০ টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তিনি 8 মাসে কত টাকা জমা করেন? আমরা প্রথমে লিখব জালাল সাহেব প্রতি মাসে ৩,২২৫ টাকা কি করেন? বাড়ি ভাড়া এবং ৪,৮৫০ টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। জালাল সাহেব প্রতি মাসে ৩,২২৫ টাকা বাড়ি ভাড়া এবং ৪,৮৫০ টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। আর কি কোনো খরচ আছে? না। সুতরাং তিনি মোট খরচ করেন। কত? প্রথমে কত ছিল? ৩,২২৫ টাকা আর ৪,৮৫০ টাকা। তো মোট কত? ৪,৮৫০। ডানে 0 আর 5 কত হলো? 5 আর 2 7, 8 আর 2 10, 10 0 তোমার 1, 4 3 7 8, 8,075 টাকা। এটা হলো তার মোট খরচ। আর জালাল সাহেবের মাসিক বেতন কত ছিল? দেওয়া আছে জালাল সাহেবের মাসিক বেতন কত? 8,765। দেওয়া আছে জালাল সাহেবের মাসিক বেতন 8,765 টাকা, তাই না? তো এখন খরচ করলো কত? 8,075 টাকা। আর মাসিক বেতন হচ্ছে 8,765 টাকা। তখন অবশিষ্ট টাকা নির্ণয় করতে হবে না? সুতরাং অবশিষ্ট রইল 8,765 বিয়োগ 8,075 টাকা। তো ডান পাশে আছে 5 থেকে 5 গেলে 0, 6 থেকে 7 যাবে না, এখানে আনলাম 16 থেকে 7 গেলে 9, তারপর এখান থেকে 1 নিছিলাম, এখানে রইল 6 থেকে কিছু যায়নি, 6 রইল। 8 থেকে 8 গেলে 0, বাম পাশে 0 লেখার প্রয়োজন নেই, অর্থাৎ অবশিষ্ট থাকবে 690 টাকা। এটা কয় মাসের? প্রতি মাসের, অর্থাৎ 1 মাসের। কিন্তু বলা আছে তিনি 8 মাসে কত টাকা জমা করেন। সুতরাং তিনি 8 মাসে জমা করেন 690। মিম বলো তো, 690 টাকা এটা কয় মাসের? 1 মাসের, প্রতি মাসের না। আর এখানে কয় মাসে ব্যাংকে জমা করেন বলা আছে? 8 মাসে। 8 দিয়ে গুণ করতে হবে না, তাই না? তিনি 8 মাসে জমা করেন 690 গুণ 8, 8 0 0, 8 নং 72 2 তোমার 7, 4 48, 49 50 51 52 53 55, 5,520 টাকা। 8 মাসে কত টাকা জমা করেন? 5,520 টাকা। এটাই হচ্ছে আমাদের আনসার।